আমার হুম, প্রথম কোনো পডকাস্ট বা আড্ডাতে আমি অংশ নিচ্ছি। আর এখানে বসে কথাটা বলতেও লজ্জা লাগছে। হুম, বঙ্গবন্ধুর যখন স্ট্যাচুগুলো ভাঙা হয়, হুম, হ্যাঁ? ভারতে ওনার স্ট্যাচু আছে। হুম, এটি খুব অন্যায় হয়েছে। এবং ৪৭-এ যদি দেশটা ভাগ না হতো তাহলে বাংলাই বোধহয় আমাদের রাজধানী থাকতো। মানুষ বিবেচনা করি অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য এবং কাজের যে ধরন অনুযায়ী। ওখানটায় হিন্দুদের সংখ্যা অনেক বেশি। হিন্দু বা সনাতনী যে আমাদের ভাই বোনদের সংখ্যা অনেক বেশি। সেটি সংখ্যাটা আরো বেশি ছিল। বিজ্ঞাপনটাতে হয় কি খুব দ্রুত একটা পরিচিতি ক্রিয়েট হয়। তোমার সোর্স অফ ইন্সপিরেশন বা বাড়িতে কেউ বাধা দেয়নি? আমি ১ম এ ক্রিকেটার হওয়ার খুব ইচ্ছে ছিল আমার। হুম, হুম, মেইন প্রবলেমটা হচ্ছে ভাষাগত। তোমার যে বাংলাটা হচ্ছে হুম, দিদি, হুম, আমার বাংলাটা কিন্তু ওরকম নয়। হুম। আমার যে বাংলাটা, বিকজ আই এম ফ্রম নর্থ ইস্ট, হুম। আর এখানের যে বাংলাটা আমার কানে বাজে যে আমার বাংলাটা অসম্ভব আনরিফাইন্ড। এবং এটি তো সবচেয়ে সুন্দর দিদি। হ্যাঁ। কারণ আমাদের বাংলাটা এতটা সমৃদ্ধ। তো আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটা যে সাইফ খান একজন মুক্তিযোদ্ধার সন্তান।